আল্লাহর বান্দা যখন সকল গ্রামবাসীদেরকে আদেশ করলেন, সকল গ্রামবাসী আল্লাহর বান্দাকে বললেন, আল্লাহর বান্দা আপনি যেইটা আমাদেরকে আদেশ করেছেন, আমাদের ব্রেনে আমরা দেখতেছি যে গ্রামটা আরো অতি তাড়াতাড়ি ডুবে যাবে। আল্লাহর বান্দা বললেন, মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ও মুসলমান, আমি কেন তোমাদেরকে আমি বললাম, একটা কারণ আছে। কারণটা হলো এই, আমি দেখলাম মহান আল্লাহ তাআলা চাইতেছেন এই গ্রামটা ডুবে যাক, এই গ্রামটা তলিয়ে যাক। আর আমি যদি এই সুড়ঙ্গ পথটার মাঝখানে ব্রেকেট দিয়ে দেই, পানি আসাটাকে যদি বন্ধ করে দেই, তাহলে তোমরা খুশি হবে, আমার মালিক আমার উপরে বেজার হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। অতএব আমার মালিককে আমি বেজার করতে পারবো না। আমি যদি এই সুড়ঙ্গ পথের মাঝখানে একটা বাঁধ বানায় দেই, তাহলে পানি প্রবেশ করবে না, খুশি হবে গ্রামবাসী। কিন্তু যে মালিক পানি স্রোত এই গ্রামের ভিতরে ঢুকাই দিচ্ছে, মাঝখানে যদি আমি ব্রেকেট দেই, বেজার হবে আমার মালিক। তা আমি একজন সম্মানী ব্যক্তি, আমি আল্লাহ প্রিয় মানুষ, নবী প্রিয় মানুষ, আমি এইটা করতে পারবো না। যার কারণেই আমি দেখলাম যে পথ দিয়ে পানি ঢুকতেছে, ওই পথটা আরো প্রসারিত করে দিলাম, যাতে মাওলা আমার উপরে খুশি থাকেন। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ওই গ্রামের মফস্বলের মানুষগুলিকে বলে দিলেন, ঠিক আছে, তোমরা এবার জায়গাটা আরো লম্বা করে দাও, ক্লিয়ার করে দাও, নদীর পানিগুলি আস্তে আস্তে করে গ্রামের মধ্যে প্রবেশ করো। ভাই গো, এই কথা যখন আস্তে আস্তে করে গ্রামবাসীদেরকে বললে, সকল গ্রামবাসীরা সমালোচনার ঝড় বইতে আরম্ভ করে দিল। সবাই সমালোচনায় জড়িয়ে গেল আর বলতে লাগলো, হায় রে হায়, আমরা কার কাছে গেলাম, কার দরবারে গেলাম, কোন ব্যক্তিটার কাছে গেলাম? যেই ব্যক্তিটার কাছে আমাদের নিরাপত্তার জন্য গেলাম, ওই ব্যক্তির কাছে আমরা কেমনে নিরাপদ থাকলাম তা তো আমাদের বোঝ আসলো না। আমরা তো বড় এখন সমস্যার জটিলতার মধ্যে পড়ে গেলাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, সবাই এইদিকে আসো, তোমরা তোমাদের যে কাজটা করতে চাচ্ছ, এই কাজটা তোমাদের ব্যক্তিগতর জন্য না, মালিকের জন্য। সবাই বললেন, মালিক এমন একটা কাজ করতেছে, তোমাদের গ্রামটা ডুবাই দিবে, আর মালিকের রাস্তার মাঝখানে তোমরা একটা প্রাচীর তৈরি করতে চাচ্ছ, এইটা তোমাদের জন্য মঙ্গল হবে না, এইটা তোমাদের জন্য অমঙ্গল হয়ে যাবে। আল্লাহর সম্মানিত লাহোরের ব্যক্তিটি বললেন, ভাইজান, আমি একমাত্র শুধুমাত্র আমি যে কাজটা করেছি, আমার আল্লাহ তাআলাকে আমি খুশি করার জন্য করেছি। বলেন সুবহানাল্লাহ। এই সম্মানী ব্যক্তিটি যখন সকল মানুষগুলিকে এভাবে বলে দিলেন, সকল মানুষেরা চিন্তা করলেন, হায় রে হায়, ওই ব্যক্তির জ্ঞানের সাথে আমাদের জ্ঞানের কোনো তুলনা হয় না। ভাই গো, তোমরা কেউ মন খারাপ করো না, তোমাদের গ্রাম যদি তলিয়ে যায়, তোমাদের গ্রাম যদি ডুবে যায়, তাও তোমরা একমাত্র মালিকের উপরে সন্তুষ্ট থাকবে। ওই মালিকই তোমাদেরকে বিপদ থেকে মুক্তি রাখার অধিকার রাখে। বলেন আলহামদুলিল্লাহ। এই কথা যখন লাহোরের ব্যক্তিটি, সম্মানী ব্যক্তিটি, আল্লাহওয়ালা ব্যক্তিটি তাদের সামনে কথাটা যখন উপস্থাপন করলেন, তারা কিন্তু অল্প জ্ঞানের মানুষ বুঝে নিতে পারলেন না। পরিশেষে আল্লাহর বান্দা যখন এইটা ক্লিয়ার করে দিলেন, পথটা যখন ক্লিয়ার করে দিলেন, পানি আসা সহজ মনে করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন আমার বান্দা আমার উপরে রাজি এবং খুশি আছে, আমি যা চাই বান্দা তা মাথা পেতে মেনে নেয়। আমি আল্লাহ তাআলা এই গ্রামটার
মধ্যে যে পানির স্রোত আমি তৈরি করে দিলাম, নদীর পানির যেটা স্রোত ঊর্ধ্ব গতিতে প্রবেশ করতেছে, এই গতিটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানী ব্যক্তির কারণে আমি আল্লাহ তাআলা ওই গ্রামে আর পানির স্রোতটা শক্তিশালী ভাবে দিলাম না। আমি আল্লাহ তাআলা একজন বান্দার কারণে আমি এই পানিটাকে অন্য দিকে আমি স্রোতটা ঘুরায় দিলাম, পানির মোড়টাকে অন্যদিকে আমি পথ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। পারেন কে? আমার বের আমার বন্ধুগণ, একমাত্র শুধুমাত্র আমার মালিক ছাড়া এটা কেউ করতে পারেন না। তবে আল্লাহ তাআলা বলে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, আমি তোমার মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত তোমার যেটা করণীয় আছে, তোমার এই জিনিসটার উপরে আমি সন্তুষ্ট হই না। এর ভিতর থেকে তোমার ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়ে তোমার কোনো উপকারে করতে পারবে না, তোমার ধন সম্পদ তোমার কোনো উপকারে করতে পারবে না। হ্যাঁ পারবে, তোমার দিলটা যদি সাচ্চা হয় আর দিলটা যদি পরিষ্কার হয়, এই সাচ্চা দিল, সম্মানিত দিল আমি আল্লাহ তাআলা আমার সম্মানী আসনে বসায় দেব। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে বুঝলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে রেখেছেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এখান থেকে আমার ক্লিয়ার হয়ে গেল সন্তান আমার উপকার করতে পারবে না, আমার জন্য এমন একটা দিন অপেক্ষা করছে, আমার মেয়ে আমার জন্য উপকার করতে পারবে না, এমন একটা সময় আমার জন্য অপেক্ষা করছে, আমার কোনো সম্পদ দিয়ে আমার উপকার করতে পারবে না। ভাই গো, কেউ যদি উপকার না করতে পারে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলার আদেশ হুকুম ছাড়া কোনো মানুষ কি জান্নাতে যেতে পারবে? কেউ ধরেন আমার মেয়েরা, আমার বন্ধুগণ যদি মনে করেন আমার একটা ছেলেকে আমি মাদ্রাসায় দিয়ে দিলাম, এই ছেলেটা আমার লেখাপড়া করতেছে, আমি নামাজ রোজা যা করলাম না আমার প্রয়োজন নাই, ছেলেটার ওসিলা করে আল্লাহ আমাকে জান্নাত দিবে। ভাইজান, এইটা যদি মনে করে, আবার যদি মনে করেন আমার একটা ছেলে আমি তাবলীগ জামাতে দিলাম, এই তাবলীগ জামাতের ছেলেটা যা আমল করবে বাবা আমি কিছু নাজাত পেয়ে যাব, ভাইজান এইটা চিন্তা চেতনা আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন না। এই জন্য কুআনফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল, আমার হাফেজি সন্তান আমার উপকার করতে পারবে না, হ্যাঁ তবে আমার যেটা করণীয় আমাকে পালন করতে হবে। করার পরে ভাইজান আপনার যেটা করণীয় সেটা আপনাকে পালন করতে হবে। এরপরে যদি কোনো ফ্যাসিলিটি আসে তাহলে আপনার উপরে বর্তাবে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি চেষ্টাই করলেন না, আপনি এয়ারপোর্টে গেলেন না, আপনি সব কিছু কাগজপত্র প্রস্তুত নিয়েছেন, এয়ারপোর্টে যান নাই, বাড়িতে বসে আছেন, কেউ আপনার জন্য এরকম ভাবে চেষ্টা করবে না, মুজাহাদাও করবে না। হ্যাঁ এয়ারপোর্টে গিয়েছেন, যে কোনো একটা কাগজের ত্রুটি হয়েছে, হজে যাবেন, সেখানে সংস্করণ করার মতো অফিস আছে, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে যে যান আপনি ওই অফিসে আপনার এটা সংস্করণ করে তারপরে আপনি আসেন। কিন্তু আপনি গেলেন না, আপনাকে কিছুই হবে না, আপনাকে কেউ এরকম ভাবে সহযোগিতা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ার থেকে